দেখুন এখনও কিন্তু ওই যে প্রচুর পরিমাণ মাছি এটার ভিতরে আছে, এটার ভিতরে এখনও যাইতেছে। আমি এই যে আমার পিছনে যদি দেখাই যে কিন্তু আমার শশা ক্ষেত, আমি আমার শশা ক্ষেতের সাইডে। আপনারা আরেকটা বিষয় বলি, যারা মাছি পোকা নিয়ন্ত্রণের জন্য এই ধরনের ফাঁদগুলা ব্যবহার করবেন তারা অবশ্যই জমির মধ্যে ফাঁদগুলা না দিয়ে জমির সাইডে দিবেন। জমির সাইডে দিবেন, তাতে হবে কি আপনার এখানে যে লিওরগুলো আছে সেই লিওরে পুরুষ যে মাছি পোকাগুলো আছে সেগুলোকে কিন্তু আকৃষ্ট করে। আর আকৃষ্ট করে এটা যদি আপনার জমির মধ্যে এটা স্থাপন করেন, তাহলে এই লেয়ারের আকর্ষণে আপনার মাছি কিন্তু জমির মাঝখানে চলে যাবে। সেক্ষেত্রে আপনার যদি এই ফাঁদের মধ্যে যদি 4টা পড়ে এবং কি 2টা মাছি যদি আপনার এই জমির এই ফাঁদের বাহিরে থাকে, তাহলে সেই 2টা কিন্তু আপনার এই শশার অনেক ক্ষতি করে ফেলবে বা করলার অনেক ক্ষতি করে ফেলবে। সেক্ষেত্রে আপনি যদি এটা জমির বাহিরে দেন, তাহলে আপনার মাছিটা কিন্তু আপনার জমির ভিতরে গেল না, জমির বাহিরেই থাকলো। সেক্ষেত্রে আপনার এই মাছি পোকাটা দমন ভালো হবে এবং কি আপনার যে কাঙ্ক্ষিত ফল, সেই ফলটা কিন্তু নষ্টের পরিমাণটা কমে যাবে। এজন্য আমিও এটা বাহিরে স্থাপন করেছি। আপনারাও এগুলো বাহিরে স্থাপন করার চেষ্টা করবেন। আর এরকম কৃষি বিষয়ক নানান তথ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।